সেটা এর জন্য আল্লাহ প্রথমে আইনা খুঁটা গাইলা দিছে, আগে বল এই ব্যক্তি সম্বন্ধে তোর ধারণা কি ছিল, আমারটা পরে। এই জন্য বুখারীতে প্রথমটা আছে, একটার কথা আছে, তিনটার কথা নাই। আমি বিরোধিতা করতেছি না, এই জন্যই তো আমি কাঁদি বেশি। আমার কাছে তো দুটোই আছে, শুধু শানে মোহাম্মদ আর শানে আল্লাহ, এই দুটোই চিনি আমি, আর কিছু চিনি না। আরেকটা চিনি শানে সাহাবা, আরেকটা চিনি শানে ওলামা, আরেকটা চিনি শানে আউলিয়া। এই জন্যই তো আমি 4-5টার কথা বলি। আমি তো ওয়াজও চিনি না, তাফসীরও চিনি না, আমি 5টাই চিনি। এই জন্য প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্ন হবে যে ওই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা ছিল, যিনি মুহাম্মদ, কি ধারণা ছিল, তুমি কি বলতে, ওনার ব্যাপারে তোমার কি আলোচনা ছিল, কি মতবাদ ছিল, ভালো পথে শুনেন। কিন্তু এই জন্যই আমাদের দুরবস্থা। আসেন যুবক, তোমরা দায়িত্ব নিয়ে হবে, হতে পারে নবীর আদর্শ শিক্ষক, নাইলে দুরবস্থার শিকার আমাদের হতে হবে। কেন জানি ছাড়তে মন চাইতেছে না। আমি তো ইমাম বুখারীর ওই দরজটা দেখছি, যে দরজটা এখনো 50,000 ছাত্র বসতে পারে, বড় বড় জাদুঘর হিসাবে রাখা আছে। আপনি জানবেন এখনো কালির মটকা রাখা আছে, এখনো চবুতরা বানানো আছে। আমি তো 90 দশকে দেখছি, ওইখানে এখন পর্যন্ত আগের পাতাও পড়ানো হয় না। আমি ওই মহিলাকে চিনি না, ওই ছেলেকে চিনি, যে মহিলা 85 বছর পরে কুয়েতি ছেলের কাছে কোরআন দেখা নিজের জীবনের গচ্ছিত সোনা ওই কুয়েতি ছেলের হাতে উঠে গেছে। বলছে আমি ছোটবেলা কোরআন দেখছি, দোয়া করতেছিলাম আল্লাহ মৃত্যুর আগে কোরআন দেখবো কিনা। কুয়েতি ছেলে যখন তার হোস্টেল থেকে নিয়ে ওই মহিলাকে কোরআন দেখাইছে, তো বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়ছে। বলছে বেটা আমি তোকে কি দিয়ে খুশি করবো, আমার কাছে কিচ্ছু নাই, নিজের ব্যবহারিত গচ্ছিত কিছু অলংকার আছে, আমি অলংকার দিয়ে তোকে খুশি করতে চাই, তুই আমাকে কোরআন দেখাইলি। আমি মৃত্যুর আগে বলতে তো পারবো আল্লাহকে যে ছোটবেলায় দেখছি, তারপরে মরার সময় কোরআন দেখা। আমি তো ওই যুবককে চিনি, কুয়েতে যুবককে। এই জন্যই তো পায়গারি যুবক তো বলেন অঙ্গীকার করো আজকের থেকে আর বিজাতির আদর্শে চুল কাটবো না। পারবা? কে কে পারবা দেখি? পারবা? নামাও। আর 14 তারিখ উদযাপন করবো না, 31 নাইট উদযাপন করবো না। হাত নাড়া বলো পান করবো না, করবো না। যাও, যদি তোমরা অঙ্গীকার পুরো করতে পারলা তাহলে আমি মনে করবো জামিয়া আহমদিয়া সিরাত মাহফিল সফল। আথার আলী রহমতুল্লাহ আলাইহির রূহ মনে হয় ওই দিন ঠান্ডা হয়ে যাবে, শীতলতা পাবে, ওনার চোখ ঠান্ডা হবে যে আমার সন্তানরা সিরত মাহফিল করছে, আজকে আমি ফলাফল চোখে দেখতেছি। পারবা তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করে, এই আয়োজনকে কবুল করে। সবচেয়ে বড় কথা মানি আথার আলী রহমতুল্লাহ আলাইহির কবরকে আপনি আপনি শান মোতাবেক নূর দিয়ে ভরান, আখিরাতে উঁচু থেকে উঁচু মাকাম নসিব করে। ওনার জেনারেশন যারাই কবরে চলে গেছে, আজকে একটা চেহারা বড় সামনে ভাসে, মুস্কি মুস্কি হাসি ভাসে, আর পাঞ্চাবানের ওই দৃশ্য ভাসে। শাহসাব রহমতুল্লাহ আলাইহি নাই, ওনার কবরকে আপনি নূর দিয়ে ভরান। আল্লাহ এখনো যিনি বেঁচে আছে তার হায়াতের ভিতরে আরো বরকত দেন। আল্লাহ এই চশম চেরাগকে দিনের কাজে আরো ব্যবহার করেন, আরো ব্যবহার করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করাবেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সে পায় কামেরা আজেরা মুসলামের নসিব করেন।
আল্লাহ মুর্দে গানদেরকে মাফ করা দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, যা চাইলাম তাও দেন, চিঠিতে বললাম না তাও দেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে খুব সবার আমার পিতা